এইবার জন্মদিনে আমি প্রচুর গিফট পেয়েছি সবার কাছ থেকে। আসলে আমার কল্পনারও বাইরে ছিল আমি এতগুলো গিফট পাবো। সারাদিন আজকে অনেক মজা করেছি, বিকালবেলা কেক কেটেছি, সেলিব্রেশন করেছি, আর এখন বসে পড়লাম গিফট আনবক্সিং করতে। অনেকগুলো ফুলও পাইছি এবার আমি জন্মদিনে। এই ফুলের বুকে একটা দিছে আমার আম্মু, আরেকটা দিছে আমার হাজবেন্ড, আরেকটা দিছে আমার মামা। এইবার আমি বেশ কিছু গোল্ডের গিফটও পেয়েছি, সবগুলোই তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখাচ্ছি আমার হাজবেন্ড আমাকে এবার বার্থডেতে কি গিফট দিল। খুবই সুন্দর একজোড়া ইয়ারিং গিফট করছে ও আমাকে। এই ইয়ারিং জোড়া আমি রেগুলার ইউজ করতে পারবো, খুবই সুন্দর আর রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট। আমার তো দুল জোড়া খুব পছন্দ হয়েছে, আর শুধু দুল না, সাথে আরো অনেকগুলো গোল্ডের গিফট পেয়েছি। এই সুন্দর গোল্ডের রিংটা দিয়েছে আমার শ্বশুর আব্বু। এইবার আমি আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, হাজবেন্ড, আমার আব্বু আম্মু সবার কাছ থেকে গিফট পাইছি। শ্বশুরের দেওয়া গিফটের পর এখন দেখাচ্ছি আমার আব্বুর দেওয়া গিফট। এই সুন্দর আংটিটা আমার আব্বু আমাকে গিফট করেছে। দুই আব্বুর কাছ থেকে দুইটা আংটি পেয়েছি, দুইটাই খুবই সুন্দর। আমার ছোট বোন আফিয়াও কিন্তু এসেছে আমাকে বার্থডে সারপ্রাইজ দিতে। ও গিফট নিয়ে আসছে খুবই সুন্দর রূপার একজোড়া কানের দুলও আমাকে গিফট করছে। শুধু দুল না, ও আমার জন্য দুইটা গিফট আনছে, সাথে আছে এত বড় একটা গর্জিয়াস রূপার স্টোনের আংটি। এই আংটিটাও খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। আর আমার আম্মু আমাকে কি গিফট করেছে সেইটাও আমি দেখাই। গোল্ডের এই টপ জোড়া আমার আম্মু আমাকে দিছে, এইটাও খুব সুন্দর। আমার আম্মু আমাকে দুইটা গিফট দিছে, একটা গোল্ডের কানের দুল, আরেকটা দিয়েছে রূপার কানের দুল। আম্মুর কাছ থেকে দুই জোড়া ইয়ারিং পেয়েছি, একটা গোল্ডের, একটা সিলভারের। আর আমার শাশুড়ি আম্মু তো আমাকে সুন্দর শাড়িটা গিফট করেছে। সবার কাছ থেকে এবার আমি প্রচুর গিফট পাইছি। আমি তো আশাই করিনি এত এত গিফট আমি পাবো। বার্থডে সেলিব্রেশনের কোনো প্ল্যান ছিল না, সবাই একে একে আমাকে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ দিছে সারাটা দিন। এবার যে গিফট আনবক্সিং করতেছি এইটা আমাকে আমার বান্ধবী সুমাইয়া গিফট করছে। ও আমাকে দুইটা গিফট দিছে, একটা ছোট বক্সে এতগুলো চকলেট, আর একটা হচ্ছে এই বিশাল বক্স। এই বড় বক্সে কি আছে সেইটা আমার জানার জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে, তাই খুব তাড়াহুড়া করে খুলতেছি। এটা আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। তবে তার আগে তোমাদেরকে দেখাতে চাই কিভাবে তোমরা ওজন কমাতে পারবা। এই স্লিমিটিটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এইটা খেলে ওজন তো কমবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, গিফট আনবক্সিং করে তো আমার চোখ পুরা কপালে। এত সুন্দর একটা গিফট, আমি আমার বান্ধবীকে জড়িয়ে ধরতেও পারতেছি না। এইটা মেইনলি একটা চুড়ির আলনা। চুড়ি আমি খুব পছন্দ করি, চুড়ির কালেকশনও আছে আমার কাছে প্রচুর। এইরকম একটা আলনা আমি অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম। আমার বান্ধবীর সাথেও এই বিষয়টা শেয়ার করছি, তবে বার্থডেতে ও নিজেই আমাকে এই আলনাটা গিফট করবে আমি একদমই আশা করিনি। যদিও এটা ঠিক চুড়ির আলনা না, এটা হচ্ছে একটা চুড়ির আলমারি। আমরা সবাই মিলে এখন এই আলমারিটা সুন্দরভাবে গুছাচ্ছি আমার বিভিন্ন রকমের চুড়ির কালেকশন দিয়ে। আমার বান্ধবীর দেওয়া এই গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। সবাই আমাকে বলেছো আমার বার্থডেতে আমার বান্ধবী জবা কেন নাই। আমার দুই বান্ধবীর মধ্যে এক বান্ধবী আসছে, আরেক বান্ধবী কেন আসে নাই। আসলে আমার বার্থডে সেলিব্রেশনেরই কোনো প্ল্যান ছিল না, আর আমার বান্ধবী জবা গিয়েছে একটা বিয়ের দাওয়াত খেতে গ্রামে। আমি যে দেশে চলে আসবো বার্থডের আগে সেইটাই ও জানতো না, সেজন্য অ্যাটেন্ডও করতে পারলো না। তবে আমার বান্ধবীর সাথে আমার কথা হয়েছে, ও আমাকে উইশও করেছে। যাই হোক, এইবারে বার্থডেটা নিয়ে আমার কোনো রকমের এক্সপেকটেশন ছিল না, তবে এবারে বার্থডেটা খুবই ভালো কাটলো আমার। আমার বান্ধবী আমাকে হেল্প করতেছে প্রত্যেকটা চুড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে, আর সবগুলো একসাথে সাজানোর পর কি যে সুন্দর লাগতেছে দেখতে। এই চুড়ির আলমারিটার সৌন্দর্য আরো বেড়ে যাবে যদি ভিতরে লাইটটা জ্বালাই। এই আলমারিতে আবার ভিতরে লাইটের ব্যবস্থাও করা আছে। এখন তোমরা বলো কেমন লাগতেছে। একটা মেয়ের জন্য এর থেকে সুন্দর গিফট আর কি বা হতে পারে বলো। আমার এই সুন্দর সুন্দর চুড়ি কালেকশন গুলো এখন আরো বেশি সুন্দর লাগতেছে এইভাবে অর্গানাইজ করার জন্য। প্রত্যেকটা গিফটই আমার খুব পছন্দ হয়েছে। এবার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।